বঙ্গবন্ধু সেতুর পশ্চিম যমুনা নদীর কোল ঘেঁষে সিরাজগঞ্জ সায়দাবাদে ২০২২ সাল থেকে চালু হয় নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ৭.৬ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পে অব্যবহৃত ২২ একর জমিতে উৎপাদন হচ্ছে মিষ্টি কুমড়া, তরমুজ, কচুসহ বিভিন্ন জাতের সবজি। পাইলট প্রকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে এই সবজি চাষ শুরু হয়। প্রকল্পের পাশেই নির্মিত হচ্ছে ৬৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলোয় বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এখানে সবজি চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে। সৌর বিদ্যুৎ কেন্দ্রের ২২ একর জায়গায় ২২,৬৫০টি সোলার প্যানেল আছে। সোলার প্যানেলের নিচে বিস্তৃত জায়গা নষ্ট না করে সবজি চাষ করা হচ্ছে, যা দেশের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সোলারের নিচে আরও কী সবজি চাষ করা যায় সেটি নিয়েও কাজ হচ্ছে। এ উদ্যোগের সাধুবাদ জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবুল কুমার বলেন, উন্নত বিশ্বে কৃষি জমিকে বাঁচিয়ে এভাবে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি উৎপাদন বাড়বে। বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সায়দাবাদ এলাকায় মোট ২১৪ একর জায়গা জুড়ে বিদ্যুৎ কেন্দ্রটির সমান মালিকানায় আছে। $৮৭.৭১ মিলিয়ন ব্যয়ে কেন্দ্রটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী ২০ বছরের জন্য কেন্দ্রটি থেকে ইউনিট প্রতি ১০.২ সেন্ট বা প্রায় ১১.২২ টাকা হারে বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।